বাংলাদেশকে আক্রমণ করতেই যাবে কেন? বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা। বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে? বাচ্চারা বাচ্চাদের কখনো আক্রমণ করে? বাংলাদেশ আপনাদের বাচ্চা কেন হতে যাবে? কেন? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। অবশ্যই প্রতিবেশী বদল করা যায় না। আমাদের একটা দুষ্টু বদমাইশ প্রতিবেশী পাকিস্তান আছে। প্রতিবেশীকে আমরা সবক শেখাতে পারি। কি লাগবে বলুন, সাপ্লাই দিচ্ছি। ডিম লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। উন্মাদের মতন যারা ভারত বিরোধিতা করছে তারা করে লাভটা কি পাবে? আরিফ ভাই আমাকে লজিকটা বোঝান। আপনারা পাকিস্তানে হতে চান, আপনারা লিবিয়া সিরিয়া হতে চান, মানে কেন? মানে লোকে তো ভালোটা নেয়। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া এদের সাথে আপনারা বন্ধুত্ব বাড়ান। আপনারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন, সিরিয়ার সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন। লজিকটা কি আরিফ ভাই? মহিউররঞ্জন ভাই, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রশ্নটা করার জন্য, কারণ আমার খুব আগ্রহ ছিল আপনি যেন আমাকে এই প্রশ্নটা করেন। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি যে বাংলাদেশের চারদিকে ভারত, কিন্তু ভারত কেন বাংলাদেশকে ভয় পায়? আমি সেটা জানতে চাই। ভারত কেন বাংলাদেশকে ভয় পায়? বাংলাদেশকে ভয় পায় বিদায় তো, বাংলাদেশকে ভয় পায় বিদায় তো বাংলাদেশকে কে বাংলাদেশকে ভয় পায়? ভুল। ভারত বাংলাদেশকে ভয় পায় বলছেন? ভারত বাংলাদেশকে ভয় পায় বলছেন? রাষ্ট্র হতে পারে। ভারত বাংলাদেশকে ভয় পায় কি বলছেন? ভারত বাংলাদেশকে ভয় পায়? বাংলাদেশের, আরে বাংলাদেশ এইটুকু একটা দেশ, ভারত 140 কোটির দেশ, বাংলাদেশকে ভয় পায়? চেতিয়ে দাঁড়িয়েছিল এদেশের জনগণ। খুব মুশকিল, খুব মুশকিল। আপনারা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বা ঠাকুমার ঝুলিতে আছেন। 4 আগস্টের রাত্রে ভারতের কাছে হাসিনা সরকার হস্তক্ষেপ চেয়েছিল, কিন্তু ভারত সেই হস্তক্ষেপ করতে ভয় পেয়েছিল যে বাংলাদেশে যদি আমরা হস্তক্ষেপ করতে চাই, এই জাতি বীরের জাতি 71 সালে যুদ্ধ করে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। না, আমাকে একটা লজিক বলতে। আরিফ ভাই, আপনি আমার সাথে কথা বলছেন তো? আমার একটা উত্তর দিন। আমরা ভারত আপনাদেরকে আক্রমণ অকারণে করতে যাবে কেন? আমাকে একটা কথা বলুন। আমাদের 75-76 বছরের স্বাধীন ভারতবর্ষ, মানে খণ্ড ভারতবর্ষ, যেটা অখণ্ড ভারতবর্ষ ছিল সেটা তো 3 ভাগে ভাগ হয়ে যায়। স্বাধীন যে 1947 সালের যে ভারতবর্ষ, 75-76 বছরে আজ পর্যন্ত দেখেছেন যে ভারত নিজে থেকে কাউকে আক্রমণ করেছে? বাংলাদেশকে আক্রমণ করতেই যাবে কেন? বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা। বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে? নিজের লাল্লা আছে, আমাদের দেশের রাম লাল্লা আছে, আর বাংলাদেশ হচ্ছে আমাদের লাল্লা। বাংলাদেশ আমাদের বাচ্চা। বাংলাদেশকে বাবা কেন আক্রমণ করবে? বাবা মা বাচ্চাকে আক্রমণ করে? গোটা বাংলাদেশ আমার বাচ্চা, গোটা বাংলাদেশ আমাদের বাচ্চা। বাচ্চাদের কখনো আক্রমণ করে? বাংলাদেশ আপনাদের বাচ্চা কেন হতে যাবে? কেন? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। অবশ্যই, কিন্তু ভারতের থেকেই তো বাংলাদেশটা বেরিয়েছে। আরে বাংলাদেশ তো মঙ্গল গ্রহ থেকে এসে টুক করে পড়েনি। বাংলাদেশ কি আম গাছ থেকে আম পড়ার মতন নাকি? বাংলাদেশ এসেছে ভারত থেকে। তা ভারতের বাচ্চা না? আমি স্নেহর সাথে বলছি, আমাদের বাচ্চা, আমাদের জান দিয়ে আমরা বাঁচাবো। যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অবশ্যই হয়েছে, পাকিস্তান রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর আপনাদের হাতে যে অস্ত্রগুলো তুলে দেওয়া হয়েছিল সেগুলো ভারতীয় সেনা প্রশিক্ষণ দিয়েছে। এগুলো অকৃতজ্ঞের মতন কেন বলছেন? আপনারা আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিয়েছিলেন। আওয়ামী লীগ, তার মানে আওয়ামী লীগ শুধু স্বাধীনতার লড়াই লড়েছে? আপনারা রাজাকার ছিলেন? আওয়ামী লীগ শুধু প্রস্তুতি নিয়েছিল? আরে আওয়ামী লীগকে শুধু স্বাধীনতার লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে? কি বলছেন? আসতে পারেন নাই তো। স্বাধীনতার লড়াইয়ের প্রশিক্ষণ কাকে দেওয়া হয়েছে? আর আপনারা শেষ সময়ে এসেছিলেন পাকিস্তানের ফেলে দেওয়া কিছু অস্ত্র এবং সরঞ্জাম, সামরিক যে যান, এগুলো আপনারা কুড়িয়ে নেওয়ার জন্য আপনারা সেগুলো ডাকাতি করে নিয়ে গেছেন, চুরি করে নিয়ে গেছেন। এর জন্য বাংলাদেশে এসেছিলেন। আপনারা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেন নাই তো, নিজেদের আখের গোছানোর জন্য বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের মানুষ এটি জানে, ভারতের জনগণ সেটি বিশ্বাস করে। সব বুঝলাম। আপনার বিপ্লব দীর্ঘজীবী হোক। আপনাদের কাগুজে বাঘ হওয়া দীর্ঘজীবী হোক। আমাকে একটা লজিক বোঝান। আজ আমি লজিকের জন্য টানা আপনাদেরকে জিজ্ঞেস করি, এটা কি লজিক? মানে এটা তো একটা বাচ্চা ছেলে বা মেয়েও বোঝে যে ভারত থেকে আপনারা বাংলাদেশে চাল আনছেন, কয়েক কোটি কিলো চাল, সব মানলাম। এটাই তো স্বাভাবিক হওয়া উচিত যে দেশটার চারপাশটা ভারত ঘিরে রাখা, ভারতের সাথে আপনাদের জল, আপনাদের স্থল, সমস্ত কিছু ভারতের সাথেই শেয়ার করতে হবে। আপনারা একদিন চাইলেন যে ভারতের ওপর রাগ হয়ে গেল, আপনারা ব্যাগপত্র নিয়ে দৌড়ে চলে আমেরিকার প্রতিবেশী হতে পারবেন না।
আপনাদের মনে মনে আপনারা গজওয়াতুল হিন্দ করতে চান বলে আপনারা একদিন ব্যাগপত্র তুলে নিয়ে সিরিয়ার পাশের প্রতিবেশী হতে পারবেন না। প্রতিবেশী আমরাই থাকবো। আমাদের জানেন তো, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার জন্মদিন দুদিন আগে গেল, অটল বিহারী বাজপেয়ী, তিনি বলতেন যে প্রতিবেশী বদল করা যায় না, আমাদের একটা দুষ্টু বদমাইশ প্রতিবেশী পাকিস্তান আছে, প্রতিবেশীকে আমরা সবক শেখাতে পারি। আমি আবারও বলছি, আরেকটা ম্যাপ দেখাচ্ছি আসিফ ভাই। সঞ্জয় শাস্ত্রী ভারতের তরফ থেকে রয়েছেন, সঞ্জয় শাস্ত্রীর কাছেও যাব, কিন্তু আরিফ ভাই একটা ম্যাপ দেখাচ্ছি এবং বাংলাদেশের মানুষকেও দেখাচ্ছি। মানে এটা কি লজিক, এটা যুক্তি কি? দেখুন, চায়না থেকে, চীন প্রদেশ থেকে পণ্য, মানে ভারত থেকে পণ্য নেবে না, ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন। রুহুল রিজভী সাহেব যদি দেখেন, চায়না থেকে পণ্য নিয়ে ওই এই থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া হয়ে আস্তে 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 বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না। ভালো করে বুঝুন, 14 দিন সময় লাগে চায়না থেকে। একটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও 14 দিন মতন সময় লাগবে চায়না থেকে। আর পাকিস্তান থেকে, পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে। বাংলাদেশবাসীকে বলছি, আপনাদের নয়নে, শয়নে, স্বপনে সব জায়গাতে পাকিস্তান থেকে করাচি হয়ে যদি আসতে হয় তাহলে 16 দিন লাগবে। কস্টিং তো আপনাদের বাড়বে। আর ভারত থেকে শত্রুতা করছেন, ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন, ভারতকে চমকাচ্ছেন, তো ভারত থেকে কতদিন লাগে? 2 ঘন্টা, পেট্রাপোল বেনাপোল, এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর। এই শিলিগুড়ির চিকেন স্নেক নিয়ে নেবো, এই নিয়ে নেবো, শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ। 2 ঘন্টার মধ্যে আরিফ ভাই কি লাগবে বলুন, সাপ্লাই দিচ্ছি। ডিম লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। বাংলাদেশ ভারতের চাল খাচ্ছে, ডাল খাচ্ছে, তেল ব্যবহার করছে, সব ব্যবহার করছে। আমরা বলছি যে করুন, কিন্তু ভারত বিদ্বেষ এবং ভারতে সন্ত্রাসবাদে যারা সাহায্য করছে তাদের হাত কেন ধরছেন? ভারত বিদ্বেষী বাংলাদেশের মানুষ নয়, কারণ ভারতের মানুষ আপনারা আমাদেরকে বিদ্বেষী হিসেবে উপস্থাপন করছেন না। স্পষ্ট আমি আবারও বলছি, বাংলাদেশের সাধারণ মানুষ ভারত বিদ্বেষী নয়। ঠিক বলেছেন মোহাম্মদ ইউনূস, এবং আপনারা ভারত বিদ্বেষী একটা জায়গা তৈরি করছেন পাকিস্তানের দালালি করার জন্য। ভুল বলেছি না? ঠিক বললাম না ভুল? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি। গণ অভ্যুত্থান হয়েছে, একটি ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল, সেই সরকারকে আমরা পরাজিত করেছি। আপনাদের দেশে গিয়ে পালিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয়নি, আপনারা কাঙালি হয়ে তাদেরকে জায়গা দিয়েছেন। এত মানে অবস্থা হয়েছে আপনাদের যে তাকে জায়গা না দিলে আপনারা খুশি হতে পারতেছেন না, সেই জন্য আপনারা তাকে জায়গা দিয়েছেন। আর এই যে আপনারা বলছেন আমরা ভারত বিদ্বেষী নই, না, আমাকে একটা কথা বলুন আরিফ ভাই, সেই নীতির বিদ্বেষী আমরা। আরিফ ভাই আমাকে একটা কথা বলুন, আপনাদের নির্বাচনটা কবে করাবে মোহাম্মদ ইউনূস? অবশ্যই দ্রুততম সময়ে। কবে ডেডলাইন বলুন? অনেকদিন তো হয়ে গেল, 100 দিনের ওপর হয়ে গেল। আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। কবে? টাইমটা কবে? ডেট কেন ঘোষণা করছেন না? সেটাতে আমরা অবশ্যই সেদিকে আগাবো। আমাকে একটা কথা বলুন, আমার তো আরিফ ভাই আপনার কথা আমার খুব ভালো লাগলো। আপনি শুরুতে আমাকে এবং বাকিদেরকে ধন্যবাদ জানালেন, আমিও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশের যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিন আমার সাথে এই টক্করটা নেন আপনারা, আমার খুব ভালো লাগে।